দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতি হয়েছে প্রায় ৩,২০,০০,০০০ টাকার সম্পত্তি। দুপুরে নগর ভবনে মেয়র সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান। এ ঘটনায় একটি নাশকতার মামলা হয়েছে বলেও জানান তিনি। গত 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে নিহত শিক্ষার্থী আসিফ হাসানের পরিবারের খোঁজ খবর নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামে নিহত আসিফ হাসানের বাড়িতে গিয়ে তারা মরহুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। নিহত আসিফ হাসান নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গাইবান্ধায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস ও আহত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গেলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি। দুপুরে তিনি কার্যালয়ে গিয়ে দুর্বৃত্তদের তাণ্ডবের ক্ষতচিহ্ন দেখেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলেন। পরে তিনি সন্ত্রাসীদের হামলা ও মারপিটে আহতদের শারীরিক অবস্থার খবর নেন ও স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। সকালে রাঙ্গামাটির জজ কোর্ট আদালতের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি। বক্তারা সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু ও যথাযথ বিচার নিশ্চিতে বিশেষ আইন প্রণয়ন সহ ভবিষ্যতে যাতে কোনো দুষ্কৃতিকারী এমন রাষ্ট্রবিরোধী অপরাধ করার সাহস না পায় সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গোপালগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শোভাযাত্রা শেষে বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফজলে রাব্বি আনসার ভিডিপি প্রশিক্ষণ মাঠে বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বাহিনীর সদস্যদের মধ্যে 707টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ইমাম মুয়াজ্জিন ও আলেমদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় এমপি আসাদুজ্জামান আসাদ। নওহাটা মডেল মসজিদ কমপ্লেক্সে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক আনিসুজ্জামান শিকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।